আসসালামু আলাইকুম। ইসরায়েলের ঘাঁটিতে হামলা, হামাসের নিহত ৫ সেনা। ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদি আরবের কাছে আর কোনো অস্ত্র বিক্রি করবে না ঘোষণা ওয়াশিংটনের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার দক্ষিণে ইসরায়েল সীমান্তে অবস্থিত কারেম শালম সামরিক ঘাঁটিতে ধ্বংসাত্মক মিসাইল হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫ ইসরায়েলি সেনা, আহত হয়েছে ১ ডজনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি তাদের ৩ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকে সার্জেন্ট পদমর্যাদার। কারেম শালম ইসরায়েল থেকে গাজে একটি ক্রসিং পয়েন্ট। গাজার দক্ষিণে রাফায় অবস্থিত এই ক্রসিং পয়েন্ট। এখান থেকে ইসরায়েলি পণ্য প্রবেশ করে গাজায়। এখানে অবস্থিত ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, রোববার স্বল্প পাল্লার রাজুম মিসাইলের সাহায্যে হামলা চালায় ইসরায়েলের এই ঘাঁটিতে। ইসরায়েল যখন রাফায় স্থল অভিযানের কথা বারবার বলছে, তখন রোববার হামাসের এই হামলা তাদের জন্য একটি সতর্কবার্তা। সমর বিশ্লেষকদের মতে, ইসরায়েল রাফায় প্রবেশ করলে তাদেরকে হামাসের তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হবে। রোববারের হামলা প্রমাণ করছে তারা এখনও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নিখুঁত হামলা পরিচালনায় সক্ষম। ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাফায় বেসামরিক ছদ্মবেশে অবস্থান করছে হামাসের অনেক যোদ্ধারা, আর সে কারণেই তারা রাফায় অভিযান পরিচালনা করতে চায়। রোববার ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাফা থেকে। এই ঘটনা প্রমাণ করছে রাফায় অনেক হামাস যোদ্ধা আশ্রয় নিয়েছে। রোববার কারেম শালম ঘাঁটিতে হামলার পর ইসরায়েল রাফায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন বেসামরিক ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে ১ ডজনের বেশি বেসামরিক বাড়িঘর। হামাস বলেছে, ইসরায়েল আর্মি কারেম শালম ঘাঁটি থেকে রাফায় নিয়মিত হামলা পরিচালনা করছে, সে কারণে তারা রোববার এই ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, রোববার তারা ইসরায়েল ফিলিস্তিনের সীমান্তে ৬৫টি রকেট হামলা চালিয়েছে। এসব রকেট হামলার লক্ষ্য ছিল কিরিয়াত শামোনা সহ বিভিন্ন এলাকার সামরিক ঘাঁটি। হামলায় ইসরায়েলের অনেক সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। বাইডেন প্রশাসন স্থগিত করেছে ইসরায়েলে একটি অস্ত্রের চালান। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলে অস্ত্র চালান স্থগিতের ঘটনা এই প্রথম। এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বাইরে। ইসরায়েল ইস্যুতে দেশে এবং বিদেশে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা আর চাপের কারণে অবশেষে হোয়াইট হাউস বাধ্য হল ইসরায়েলের প্রতি এই ধরনের পদক্ষেপ নিতে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল আর্মি এবং নেতানিয়াহু সরকার। রোববার এই খবর প্রকাশ করেছে এক্সিওসের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলে বড় একটি অস্ত্রের চালান স্থগিত করে বাইডেন প্রশাসন। এই ঘটনায় অনেক চাপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। সর্বশেষ গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র অনুমতি না দিলেও তিনি রাফায় অভিযান পরিচালনা করবেন। ওয়াশিংটন রাফা অভিযানের বিরুদ্ধে স্পষ্টভাবে ইসরায়েলকে নিষেধ করেছে, যদিও এতদিন পর্যন্ত বন্ধ করেনি অস্ত্রের চালান। এবার মৌখিক নিষেধের পাশাপাশি ওয়াশিংটন বাধ্য হল অস্ত্রের চালানো স্থগিত করতে। মধ্য এপ্রিল থেকে গোটা যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এ ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে বাইডেন প্রশাসন। বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পুলিশের দখলে। স্থগিত ক্লাস এবং পরীক্ষা, ছাত্র বিক্ষোভ দমনের পুলিশের আচরণের বিরুদ্ধেও বর্ণবাদের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অতীতে অন্যান্য বিক্ষোভ দমনে যেই ধরনের পদক্ষেপ নিয়েছে, ছাত্র বিক্ষোভ দমনের ক্ষেত্রে তারা পেশাদার আচরণ প্রদর্শনে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে তাঁবু স্থাপনে বাধা দেওয়ার ক্ষেত্রে তারা মরিচের গুঁড়া, কেমিক্যাল এবং লাঠি ব্যবহার করেছে। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা কমতে থাকে বাইডেন প্রশাসনের। কিন্তু সবকিছু উপেক্ষা করে বাইডেন প্রশাসন ইসরায়েলের সমস্ত বর্বরতার প্রতি অন্ধ সমর্থন অব্যাহত রাখে। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসনের জন্য বড় ধরনের আঘাত হিসেবে আবির্ভূত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ। অতীতে যুক্তরাষ্ট্রের সব যুগান্তকারী পরিবর্তনের ক্ষেত্রে জড়িত দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলন এবারের প্রতিবাদও স্মরণ করিয়ে দিয়েছে অতীতের অনেক ঘটনা। ফলে ভীত হয়ে পড়ে হোয়াইট হাউস। এক্সিওসের খবরে বলা হয়েছে, রাফা অভিযান নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে তীব্র বাদানুবাদে লিপ্ত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ব্লিংকেন নেতানিয়াহুকে কঠোর ভাষায় রাফা অভিযানের পরিণতি জানিয়ে দিয়েছেন। নেতানিয়াহুকে ব্লিংকেন বলেছেন, ইসরায়েল রাফা অভিযান পরিচালনা করলে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামবে এবং এটি তারা হতে দেবেন না। কিন্তু তারপরেও নেতানিয়াহু অনড় অবস্থান প্রকাশ করেন রাফা অভিযানের বিষয়ে। ফলে ব্লিংকেন নেতানিয়াহুকে জানিয়ে দেন, তাদের আপত্তি উপেক্ষা করে রাফা অভিযান করলে তেল আবিবের সাথে ওয়াশিংটনের সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটবে। বাইডেন নেতানিয়াহু এই ফোনালাপের পর প্রভাবশালী অনেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও সিনেটর প্রস্তাব করেন ইসরায়েলে অস্ত্রের চালান ও অস্ত্র বিক্রি স্থগিত করার। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন সাড়া দিল তাদের ডাকে। ৮৮ জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান লিখিত আকারে প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন ইসরায়েলের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য। চিঠিতে তারা বলেছেন, গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলের বাধা আরোপ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলের এই আচরণে সেখানে অমানবিক পরিস্থিতির জন্ম দিয়েছে যা আমরা মেনে নিতে পারি না। ইসরায়েলের এই অপকর্মের দায়ভার যুক্তরাষ্ট্র বহন করতে পারে না। যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদি আরবের কাছে কোনো অস্ত্র বিক্রি চুক্তি করা হবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান শনিবার এই ঘোষণা দেন। লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান পরিষ্কার করে বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্ক নির্ভর করছে সৌদি আরব ইসরায়েল সম্পর্কের ওপর। গাজা যুদ্ধের আগে ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্থাপনের কার্যক্রম অনেক দূর এগিয়ে যায়, কিন্তু গাজা যুদ্ধের কারণে সেটি স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গত সপ্তাহে ওয়াশিংটন রিয়াদ আলোচনা করে ইসরায়েল সৌদি আরব নিরাপত্তা চুক্তি বিষয়ে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপন ছাড়া তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। ট্রাম্প প্রশাসনের শেষের দিকে ওয়াশিংটনের অন্যতম পররাষ্ট্রনীতি ছিল সৌদি আরব ইসরায়েল সম্পর্ক স্থাপন। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান এবং মরক্কোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে ওয়াশিংটন সক্ষম হলেও সৌদি আরবকে শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারেনি। গাজা যুদ্ধের মাঝেও ওয়াশিংটন চেষ্টা করছে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার জন্য। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ওপর নির্ভরশীল। বর্তমানে দেশটিতে রয়েছে তীব্র মিসাইল সংকট। যুক্তরাষ্ট্রের মিসাইল সিস্টেম ব্যর্থ হয়েছে হুথিদের হামলা প্রতিরোধে। এই অবস্থায় সৌদি আরব সম্প্রতি চীন, রাশিয়া সহ অন্যান্য দেশের প্রতি হাত বাড়ায় সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তি এমনকি পারমাণবিক প্রকল্প বিষয়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে ওয়াশিংটন। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ওয়াশিংটনের হুঁশিয়ারির কোনো কার্যকারিতা নেই বলে মনে করেন অনেকে, কারণ দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। আজ এখানেই শেষ করছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।